আচ্ছা, আপনারা কি জ্যোতিষীর কাছে না গিয়ে নিজেদের লগ্ন আর রাশি জানতে চান? তো দেখুন কি করবেন। লগ্ন থেকে আমরা বিচার করি আমাদের তনুভাব অর্থাৎ দেহকে, আর চন্দ্র থেকে বিচার করি আমাদের জন্ম রাশিকে। জন্মকালীন চন্দ্র যে রাশিতে বসে থাকে সেটাই হয় আমাদের জন্ম রাশি, আর সেখান থেকে বিচার করা হয় আমাদের মন মানসিকতা, মানসিক অবস্থা এবং মাকে। তো যদি আপনাদের কুষ্টি তৈরি থাকে তাহলে অবশ্যই সেই কুষ্টিটি খুলে ফেলুন, বা ঠিকুজি তৈরি থাকলে সেটি খুলে ফেলুন। আর যদি না থাকে তাহলে প্লে স্টোরে অনেক অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ আছে, এটা কোনো পেড প্রমোশন নয়, তাও বলছি প্লে স্টোরে অনেক অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ আছে, সেগুলির মধ্যে কোনো একটি ডাউনলোড করে ফেলুন, আর তারপরে সেখানে নিজের জন্মের তারিখ সময় জায়গা পুট করে দিলেই আপনাদের ছক তৈরি হয়ে যাবে। ছক সাধারণত 3 ধরনের হয়ে থাকে, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান আর ইস্ট ইন্ডিয়ান। তার মধ্যে ইস্ট ইন্ডিয়ান টাইপটা আপনারা চুজ করবেন, তাহলে এই প্রকার ছকটা তৈরি হয়ে যাবে। এরপরে কি করবেন দেখুন, এই 12টি ঘর, মাঝখানের ঘরটি কোনো কাজের নয়, এই 12টি ঘর আমাদের 12টি রাশি। এই রাশির মধ্যে যেইখানেই এই চন্দ্র বা চং বা চ লেখা থাকবে যে ঘরটিতে, সেইটি হবে আপনাদের জন্মকালীন রাশি বা জন্মরাশি বা চন্দ্র রাশি, যাই বলুন না কেন, অর্থাৎ আমরা যেটাকে এক কথায় রাশি বলি, সেটাই হবে আপনাদের এই 12টি ঘর। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টি রাশির মধ্যে যে রাশিটিতে, যে ঘরটিতে এরকম চন্দ্র লেখা থাকবে, ধরুন যদি এইখানে চ বা চন্দ্র বা চন্দ্র বা চ বা চং যাই লেখা থাকুক না কেন, যদি মকরের ঘরে লেখা থাকে তাহলে আপনাদের মকর রাশি। যদি ধরুন এই তুলার ক্ষেত্রে লেখা আছে এরকম চ বা এরকম চং, তাহলে আপনাদের তুলা রাশি। যদি মিথুনে লেখা থাকে চ বা চন্দ্র বা চং, তাহলে হবে মিথুন রাশি। এইভাবে যে ঘরটিতে লেখা থাকবে সেইটি হবে জন্ম রাশি। এরপরে আসি লগ্ন। লগ্ন ল বা লগ্ন পুরো লেখা থাকে, ধরুন মেষ, মেষ এর ঘরে যদি লেখা থাকে লগ্ন বা ধরুন লং, যেটা খুশি লিখতে পারে, তাহলে আপনাদের হবে মেষ লগ্ন। যদি ধরুন কর্কটের ঘরে লেখা আছে লং, লংটাই সাধারণত লেখা হয়, তাহলে আপনাদের হবে কর্কট লগ্ন। ধরুন কুম্ভের ক্ষেত্রে লেখা আছে এরকম লং, তাহলে আপনাদের কুম্ভ লগ্ন। এবারে উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি কারুর কর্কট লগ্ন। এবারে আসছি ভাব। আমি একটি ভিডিওতেই লগ্ন, ভাব আর রাশি তিনটিই বুঝিয়ে দিচ্ছি। রাশিটা হয় চন্দ্র থেকে, লগ্ন থেকে ভাব গণনা হবে। আবারও বলছি, লগ্ন থেকে ভাব গণনা হবে আর চন্দ্র থেকে হয় রাশি। তাহলে ধরুন এইখানে লগ্ন, আমি এর আগের ভিডিওতে বলেছি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন জ্যোতিষের বিচার 4টি স্তম্ভের উপরে হয়। 9টি গ্রহ, 27টি নক্ষত্র, 12টি রাশি এবং 12টি ভাব। এর মধ্যে এই 12টি ভাব আমি আজকে বুঝিয়ে দিচ্ছি জাস্ট একটু সময়ের মধ্যে। দেখুন, যে ঘরটিতে লগ্ন লেখা থাকবে বা লং লেখা থাকবে সেইটি হচ্ছে প্রথম ভাব, 1 নম্বর ঘর। ভাব অর্থাৎ ঘর, 1 নম্বর। অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরবো, অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরবো। তাহলে এটি যদি 1 হয়, এইটি হবে 2, এইটি হবে 3, এইটি হবে 4, এইটি হবে 5, এইটি হবে 6, এইটি হবে 7, এইটি হবে 8, এইটি হবে 9, এইটি হবে 10, এইটি হবে 11 আর এইটি হবে 12। এরপরে ধরুন কারুর ক্ষেত্রে লেখা আছে এই বৃশ্চিক রাশিতে লেখা আছে লং, তাহলে লং মানে এইটি হয়ে গেল প্রথম ভাব, ধনু দ্বিতীয় ভাব, অ্যান্টি ক্লকওয়াইজ চলবো সব সময়। মকর হবে তৃতীয় ভাব, কুম্ভ হবে চতুর্থ ভাব, মীন হবে পঞ্চম ভাব, মেষ হবে ষষ্ঠ ভাব, বৃষ হবে সপ্তম ভাব, মিথুন হবে অষ্টম ভাব, কর্কট হবে নবম ভাব, সিংহ হবে দশম ভাব, কন্যা হবে একাদশ ভাব, তুলা হবে দ্বাদশ ভাব। আবার দেখুন সেই ঘুরে লগ্ন আসছে। এইভাবে যেইখানে লগ্ন লেখা থাকবে, যেই ঘরে লেখা থাকুক না কেন, সেইটা হবে প্রথম ভাব অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে প্রত্যেকটি ঘরে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, এরকম করে করে 12টি ভাব পর্যন্ত যাব। আমার অনেক ভিডিওতেই আমি বলি সপ্তম ভাবে এই গ্রহটি থাকলে, চতুর্থ ভাবে এই গ্রহটি থাকলে, তাহলে আপনারা বুঝবেন কি করে সেটাই আজকে আমি বলে দিলাম। এইভাবে ভাবগুলো বুঝতে হয়, দেখতে হয়। ধন্যবাদ।